চট্টগ্রামের চাঁদগাঁওয়ে ৪ বন্ধুর নির্মমতায় প্রাণ গেল সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র রাহাত ইসলামের। সানোয়ারা ভয়েস স্কুলের শিক্ষার্থী ছিল রাহাত। মঙ্গলবার ছুটির পর আর ঘরে ফেরেনি। পরদিন সকালে হামিদচরের নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ। স্কুলের বেঞ্চে বসা নিয়ে বাকবিতণ্ডা থেকে জন্ম নেয় হিংসার। ৪ বন্ধু মিলে প্রথমে তাকে পিটিয়ে আহত করে, এরপর ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে। এমনটাই অভিযোগ উঠেছে এমনই এক নির্মম হত্যাকাণ্ডের। রাহাতের ঘরে শোকেজে সাজানো খেলাধুলা আর ক্লাসে পাওয়া মেডেল ট্রফি সমূহ, যা এখন শুধুই বহন করবে রাহাতের স্মৃতি। এদিকে সন্তান হারিয়ে দিশেহারা মা, সন্তান হারানোর শোকে করুণ আর্তনাদে ভেঙে পড়েন তিনি। চরপাড়া এলাকা শোকে স্তব্ধ, কান্নার শব্দে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। কান্না জড়িত কণ্ঠে রাহাতের মা জানান, আমার ছেলে আমি স্কুলে দিয়ে আসি, আবার আমি নিজেই নিয়ে আসি। ক্লাসে বেঞ্চে বসা নিয়ে কিছুদিন আগে ঝামেলা হয় তার সহপাঠীদের সাথে। সে ঘটনায় আমার ছেলেকে তারা আজ ডেকে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার ছেলের চোখে মুখে রক্ত ছিল। ছেলেকে কিরকম করে মারছে আমি জানি না, মারি মুখ টুক শেষ করে ফেলছে, পুষাটাও চিপে দিছে, রক্ত মাথা দিয়ে নাক সব দিয়ে রক্ত বের হচ্ছে। আমার ছেলেকে ওরা মারি ধাক্কা মেরে খালে ফেলে দিছে, বলছে যে ওরা স্বীকারোক্তি দিছে পুলিশকে, স্বীকারোক্তি কালকে দিয়ে দিছে ওরা। এই খুনের বদলা খুন চাই এবং অন্য মায়ের যাতে বুক খালি না হয়, এভাবে ওনারা চাই, বিচার চাই আমরা। এই ঘটনায় অভিযুক্ত ৪ জন শিশু রয়েছে, তারা এখন চাঁদগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে বয়স বিবেচনা ও ঘটনার সত্যতা না পাওয়া পর্যন্ত তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে চাঁদগাঁ থানা পুলিশ। রাহাতের এমন করুণ মৃত্যু সাড়া জাগিয়েছে পুরো চট্টগ্রামে। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।